আমি ডক্টর দীপঙ্কর। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হলো একটা কিছু নিউবর্ন কেয়ার সম্পর্কে কিছু জিনিস আমি বলবো, যেগুলি কমন কোয়েরিজ, স্পেশালি নতুন নতুন মা বা প্যারেন্টসদের কিছু কোয়েরি থাকে। আমরা অনেক সময় দেখি যে ছোটো ছোটো কিছু কোয়েরির জন্য অনেক দূর দূর থেকে পেশেন্ট আছে। তো সেই কোয়েরিগুলি দূর করার জন্য আমি এখানে অ্যাকচুয়ালি এসেছি। তো সবসময় আমাদের মাদের মনে একটা প্রশ্ন থাকে যে কখন বাচ্চাকে আবার ডক্টরের কাছে আনবো, কি কি সিমটম দেখলে আমরা আনবো, বা কি কি জিনিসগুলি আমরা বাচ্চাদেরকে কিছু বিহেভিয়ার কিছু চেঞ্জেস দেখা যায় যেগুলি হয়তো আমাদের কাছে নর্মাল কিন্তু মাদের কাছে মনে হয় অ্যাবনর্মাল। তো সেই নর্মাল জিনিসগুলি কি কি আর অ্যাবনর্মাল জিনিসগুলি কি কি সেটা বলার জন্য আমি এখানে এসেছি। তো প্রথম কথা হলো আমরা নিউবর্নকে কি কি করবো। এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, হয়তো আপনারা দেখেছেন। তো মার্কসও আপনিও শুনতে পারেন বা কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো নিউবর্নের আমরা কি করব, বাইরে যাওয়ার পরে আপনার মোটামুটি নাভিটা মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে পড়ে যাবে। তো পরে গেলে আপনাকে ওই নাভিতে কিছু লাগাতে হবে। যদি ওটা ড্রাই থাকে, শুকনো থাকে, কিছু করতে হবে। যদি ওটা থেকে ব্লিডিং হয় বা একটু কোচের মতন কিছু বের হয় অথবা ফাউল স্মেল দুর্গন্ধ কিছু বের হয়, তখন সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্টের দরকার হয়। আদারওয়াইজ কিছুই করতে হবে না। আর নাভিটা পড়ার পর থেকে আপনি বাচ্চাকে মানে বাথিং আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে। তো স্নান কি, জল ঢেলে স্নান নয়, ওয়ার্ম ওয়াটার, হালকা কুনকুন গরম জল। আমরা যেমন শীতকালে হালকা কুনকুন গরম জলে স্নান করি, সেরকম গরম জল করে হালকা কুনকুন গরম জল পাতলা কাপড় নিয়ে গাটা মুছে দিতে হবে। ঠিক আছে। কোনো তেল, সাবান, লোশন, কাজল কিছু ইউজ করতে পারবেন না। আর সবচেয়ে কমন আমাদের সোসাইটিতে পাউডার ইউজ করে, স্পেশালি এই সামার সিজনে একটু ঘাম হলেই পাউডার আমরা খুব পাই। কখনো পাউডার ইউজ করবেন না। ঠিক আছে। পাউডার ইউজ করলে কি হয়, এই ঘামগুলি আরো বেশি করে জমে যায়। হ্যাঁ, জমে গেলে কি হবে, আরো বেশি পরিমাণে র্যাশ উঠবে। ঠিক আছে। তো আমরা আমাদের শরীরে যখন ঘাম হয় আমরা কি করি, শুকনো কাপড় দিয়ে মুছে নিই। সেম বাচ্চাকেও শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন। ঠিক আছে। কখনোই পাউডার ইউজ করবেন না। পাউডার থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে। আবার অনেক সময় পাউডার যখন আপনি বাচ্চার শরীরে ইউজ করবেন, অনেক সময় বাচ্চা যখন অক্সিজেন নেয়, মানে শ্বাস যখন নেয়, তখন পাউডার ঢুকে যেতে পারে, ফুসফুসে চলে গিয়ে ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়া এগুলি হতে পারে। তো এই জন্য পাউডার ভেরি ভেরি ডেঞ্জারাস। কখনোই কোনো পাউডার ছোট ছোট বাচ্চাদেরকে দেবেন না। ঠিক আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বাচ্চার শরীরে কিছুদিন পরে দেখবেন একটু র্যাশ উঠবে, লাল লাল র্যাশ। তারপরে আমাদের যে মুখে অনেক সময় পিম্পলস উঠে, একনে, এগুলি উঠবে। এগুলি সব নর্মাল, এগুলির জন্য কিছু করতে হবে। এগুলিকে আমরা বলি নিউনেটাল একনে। আর যে র্যাশগুলি হয়, র্যাশগুলি অ্যাকচুয়ালি মায়ের হরমোন বাচ্চার শরীরে প্রেগনেন্সি অবস্থায় যখন বাচ্চাটা আপনার পেটে ছিল, তখন আপনার শরীরে কিছু হরমোন বাচ্চার শরীরে ছিল। ওই হরমোনগুলি এখন আস্তে আস্তে কমে যাবে, কমে গেলে এই র্যাশগুলি হয় আর কি। তো এই র্যাশের থেকে আপনাকে কিছু করতে হবে না, এগুলি নর্মাল। ঠিক আছে। বাচ্চা পটি বা ইউরিন করার আগে খুব কান্নাকাটি করবে, পড়ার সময় কান্নাকাটি করবে, পড়ার পর কান্নাকাটি করবে, এগুলি নর্মাল। ইভিনিংয়ে প্রচুর কান্নাকাটি করবে, রাতের বেলা ঘুমাবে না, খুব ডিস্টার্ব করবে, খুব কান্নাকাটি করবে, এগুলি নর্মাল। দিনের বেলা দেখবেন দুধ খাওয়ালে মোটামুটি ঘুমাবে। তো এই যে রাত্রেবেলা খুব ডিস্টার্ব করা, এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস অব্দি এগুলি থাকবে, এগুলি নর্মাল। ঠিক আছে। শুধু একমাত্র বাচ্চাকে শুধু বুকের দুধ দেবেন, যত দুধ খাওয়াবেন ততই দুধ উৎপন্ন হবে। আমরা বলি প্রথম 6 মাস অব্দি শুধু বুকের দুধ দিবেন, জলও নয়। বুকের দুধের মধ্যে 80% থাকে জল। ঠিক আছে। কখনোই জল খাওয়াবেন না বাচ্চাকে। ঠিক আছে। শুধুমাত্র বুকের দুধ। কেমন। আর এই অনেক সময় কি হয়, বাড়ি ঘরে মায়ের বুকের দুধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানি বা মাকে, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি বা বিভিন্ন ধরনের খাওয়া রেস্ট্রিকশন, বলবে যে এই খাওয়ানো যাবে না, এটা খাওয়ানো যাবে না, এগুলি সব ভুল কথা। নর্মাল ডায়েট মাদার ক্যান টেক। ঠিক আছে। সব মাদার পুরো নর্মাল ডায়েট, বাড়ি ঘরে আপনি যা খেতেন, যা আপনি খেয়ে সহ্য করতে পারেন, সব আপনি খেতে পারবেন। ঠিক আছে। এখানে কোনো মানে খাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে। আর বাচ্চাকে শুধু বুকের দুধ দেবেন। ঠিক আছে। বুকের দুধ খাওয়ার পর 2-3টি জিনিস হতে পারে। এক হলো পেটের মধ্যে প্রচুর পরিমাণে ডাক দেবে, এটাকে আমরা বলি বাউল সাউন্ড। তো এগুলি নর্মাল জিনিস। ঠিক আছে। ও প্রচুর পরিমাণে ফ্ল্যাটাস মানে গ্যাস পাস করবে, এগুলি নর্মাল জিনিস। অনেক সময় গ্যাস পাস করার পাশাপাশি অনেক সময় একটু একটু করে পটি যাবে, এগুলি নর্মাল। ঠিক আছে। আর প্রচুর পরিমাণে পটি করবে প্রথম ইভেন একদিনে 15 থেকে 20 বারও পটি করতে পারে, এগুলি ডায়রিয়া নয়। হ্যাঁ, পটিটা হবে মিউকাস টাইপের, মানে আমাদের যখন বড়দের যখন পেট খারাপ হয়ে যেরকম ডায়রিয়া টাইপের হয়, বাচ্চাদের এরকম হয়। এটা অনেক সময় মারাও এটা নিয়ে প্রচন্ড টেনশনে থাকে। তো এটাকে আমরা ডায়রিয়া বলি না, এটা নর্মাল। যদি বাচ্চার অ্যাক্টিভ থাকে, দুধ ভালো করে খায়, ইউরিন যদি প্রত্যেকদিন কমপক্ষে 6 বার বা তার বেশি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা নর্মাল। এটা গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের জন্য হয়, নর্মাল এটা 3 থেকে 4 মাস অবধি থাকে। আবার বুকের দুধের থেকে অনেক সময় বাচ্চা 3-4 দিন, 5-6 দিনেও চলে যায়, পটি করে না, এটাও নর্মাল। যদি বাচ্চা যদি প্রচুর পরিমাণে বমি না করে, পেট যদি প্রচুর পরিমাণে বড় না হয়, ও যদি ঠিক করে দুধ খায়, ইউরিন আউটপুট ঠিক থাকে, অ্যাক্টিভিটি ভালো করে কান্নাকাটি করছে, সেই ক্ষেত্রে আমরা এটা কিছু করি না, এগুলি নর্মাল। ঠিক আছে।
আর একটু একটু করে জন্ডিস মানে হলুদ হবে শরীর, স্পেশালি আমরা বলি আপ টু এ লেভেল, কোমর বা কোমরের মোটামুটি এতটুকু অবধি, আর এই এলবো জয়েন্টের উপর অবধি যদি জন্ডিসটা থাকে দিনের আলোতে, লাইটের মতো না, লাইটের মধ্যে সবাইকেই একটু ইয়েলোইশ দেখা যায়, ঠিক আছে, দিনের আলোতে সূর্যের আলোতে যদি দেখা যায় যে এতটুকু লেভেল অবধি হলুদ এরকম এইসব জায়গা অবধি হলুদ, সেক্ষেত্রে আমরা কিছুই করি না, এগুলি নর্মাল, এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস অবধি থাকে, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস। তো আপনি এখন কোশ্চেন করতে পারেন তো কখন আপনার তাহলে বাচ্চাকে আমরা আবার ডাক্তারের কাছে আনবো বা কি কি সিমটম দেখলে আমরা আনবো, এটা খুব ইম্পর্টেন্ট। তো একটা হলো এটা দুটো জিনিসের জন্য আপনি আনতে পারবেন, একটা হলো নর্মাল চেক আপ, তো সেক্ষেত্রে আমরা বলি জন্মের মোটামুটি 2 সপ্তাহ পরে একবার চেক আপ করতে হবে, তারপর 1 মাস পরে চেক আপ, তারপরে এভরি 2 মাস, প্রতি 2 মাস পর পর 1 বছর অবধি আপনাকে চেক আপে রাখতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন একটা ঘর তৈরি করি, ঘর তৈরি করার আগে আমরা কি করি, মাটির নিচে কি করি, ফাউন্ডেশন তৈরি করি। তো ফাউন্ডেশন যদি মজবুত হয় ঘরটাও মজবুত থাকবে। বাচ্চাদের ফাউন্ডেশন হলো প্রথম 6 মাস, খুব ইম্পর্টেন্ট। এই জন্য ফাউন্ডেশন মজবুত আছে কিনা সেটা দেখতে হবে, ওর গ্রোথ ঠিক করা হচ্ছে কিনা, ডেভেলপমেন্ট ঠিক করা হচ্ছে কিনা, ওর খাওয়া দাওয়া ঠিক করা হচ্ছে কিনা, তারপর 6 মান্থের পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়ি ঘরে খাওয়া দিতে হবে ওকে, যাতে নিউট্রিশনের কোনো ডিফিসিয়েন্সি না হয়, সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, তার জন্য ওর ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে ভালো করে। তো তার জন্য প্রতি 2 মাস পর পর, 1 মাস পর থেকে প্রতি 2 মাস পর পর ডক্টরের কাছে অবশ্যই নিয়ে আসতে হবে। এর পাশাপাশি যখন ওকে ভ্যাকসিন করাবেন, ভ্যাকসিনের সময় ডক্টর দেখাবেন, ঠিক আছে। আর এর পাশাপাশি এটা হলো নর্মাল। আর এইগুলি ছাড়াও বাচ্চাকে আপনার ডক্টরের কাছে দেখাতে হবে বিভিন্ন লক্ষণ দেখলে। কি কি লক্ষণ? দেখছেন হঠাৎ করে আপনার বাচ্চা ঠিকঠাক ছিল, হঠাৎ করে ওর অ্যাক্টিভিটি কমে গেছে, হ্যাঁ, প্রচুর লেথার্জি, নাড়াচাড়া বন্ধ, একটু লেথার্জি আমরা যেটা এগুলো উইক, এরকম যদি আপনি দেখছেন সাথে সাথে ডক্টর দেখাতে হবে। 1 2 নাম্বার, নর্মালি বাচ্চাদের কান্নাকাটি করবে সন্ধ্যার সময়, রাতের বেলায় অথবা ভোরের দিকে খুব কান্নাকাটি করবে, কিন্তু আপনি যখন দেখছেন যে বাচ্চা এটা থেকেও বেশি এক্সেসিভ ক্রাইম, এমন কান্নাকাটি হচ্ছে যে আপনি ওকে মানে কোনোভাবে ওকে শান্ত করাতে পারছেন, তার মানে দেয়ার ইজ সাম প্রবলেম, কোনো প্রবলেম আছে, তখন সেক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ঠিক আছে। 3 নম্বর হলো এই যে আম্বিলিকাস মানে নাভির জায়গা থেকে যদি কোনো ব্লাড বের হয় অথবা কোনো দুর্গন্ধ বের হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে দেখাতে হবে, ঠিক আছে। ইউরিন মোটামুটি প্রতিদিন মোটামুটি 6 থেকে 7 দিন পর বাচ্চার মিনিমাম মানে কমপক্ষে 6 বার ইউরিন করতে হবে, ঠিক আছে, 6 বার বা তার বেশি। যে বাচ্চার ইউরিন যত বেশি করে তার মানে ওর খাওয়া ঠিক আছে। যদি দেখুন যে ওর 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে ইউরিন 6 বারের কম করছে, তারপর 3 বার 4 বার 6 বারের কম, তাহলে ডক্টর দেখাতে হবে, ঠিক আছে। তারপর পটির মধ্যে কখনো যদি আপনি ব্লাডের মতন কোনো কিছু দেখছেন তাহলে সেটা কিন্তু নর্মাল নয়, মিউকাস স্টুল হতে পারে, মানে আমাদের যখন পেট খারাপ হয় একটু মিউকাস যায়, এরকম হতে পারে, দিস ইজ নর্মাল। কিন্তু যখন আপনি দেখছেন ওখান থেকে ব্লাড কিছু লাগছে, তখন সেক্ষেত্রে ডক্টর আপনাকে দেখাতে হবে। বা ওর শরীরে কোনো জায়গা থেকে ব্লাডের মতন কোনো কিছু দেখছে, সেটা ক্ষেত্রে ডক্টর দেখাতে হবে, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা বাচ্চাকে দেখুন তো এদিকে, বাচ্চাকে আমরা নিউবর্নকে সবসময় কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখি, কেন? যাতে বাচ্চা যাতে ঠান্ডা যাতে না লাগে, ঠিক আছে। তাহলে নর্মালি আমাদের কি, আমাদের যখন ঠিক আছে, আমাদের যখন শরীর খারাপ হয় আমাদের কি হয়, প্রথম সিমটম বলতে পারবেন? জ্বর হয়, ভেরি গুড, ফিভার হয়, মানে আমাদের টেম্পারেচার বেড়ে যায়। কিন্তু ছোট বাচ্চাদের শরীর যখন খারাপ হয় প্রথম সিমটম হবে উল্টোটা, শরীর ঠান্ডা হয়ে যাবে, গা ঠান্ডা হয়ে যাবে, এটাকে আমরা বলি হাইপোথার্মিয়া, টেম্পারেচার কমে যাবে। এই জন্য আমরা র্যাপ করে রাখি ভালো করে, ঠিক আছে। তো হাত দিয়ে দেখবেন, নর্মালি আমরা কিভাবে আমরা চেক করবো টেম্পারেচার, একটা তো আমরা থার্মোমিটার নিই, তাহলে কিভাবে চেক করবেন? হ্যাঁ, ভেরি গুড, কিভাবে? হাত দিয়ে, হাতে দিয়ে ওর পায়ে দেখবেন, কোন হাতের কোন জায়গাটা দেখবেন, এটা হাতের, এটা হলো ভেতরের অংশ, এটা হলো বাইরের অংশ। নর্মালি আমাদের হাতের ভেতরের অংশটা কি থাকে, একটু গরম থাকে, একটু গরম থাকে না, এটা কিন্তু একটু ঠান্ডা থাকে। তো সবসময় টেম্পারেচার যখন বাচ্চা চেক করবেন এইভাবে চেক করবেন, ও ধরুন ওর পায়ের মধ্যে এইভাবে লাগাবেন, ঠিক আছে, এইভাবে লাগাবেন, ঠিক আছে। সিস্টার আপনারা জানেন তো হাইপোথার্মিয়া কিভাবে চেক করতে হয়। তো ও দু পা এভাবে, দু পায়ের মধ্যে দু পাকে এক হাত দিয়ে ধরে এভাবে ধরে এইভাবে চেক করবেন, চেক করলে একটা টেম্পারেচার আপনার ফিল হবে। তারপর এটাকে আপনার কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে কিসের সাথে, ওর বডির সঙ্গে। বডির সাথে কিভাবে চেক করবেন, কাপড়টা সরিয়ে ওর যে পেট আছে, নাভি আছে, নাভির উপরে টেম্পারেচারটা চেক করবেন। এবার কম্পেয়ার করবেন ওই টেম্পারেচার আর এই টেম্পারেচার, যদি সেম থাকে তার মানে বাচ্চা ঠিক আছে, ঠিক আছে। যদি দেখুন যে এটা একটু গরম আর পায়ের জায়গাটা একটু ঠান্ডা, তার মানে বাচ্চা ঠান্ডা,
এটাকে আমরা বলি কোল্ড স্ট্রেস, এবং সেক্ষেত্রে আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ভালো করে। অনেক সময় পাবো ওয়াটার ব্যাগ ইউজ করি, স্পেশালি উইন্টার সিজনে। তো আমি এটা বলার জন্য এটা এসেছি যে বাচ্চার যদি হঠাৎ করে দেখছেন যে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, তাহলে আপনাকে ডক্টর দেখাতে হবে, ঠিক আছে। অনেক সময় বাচ্চার শরীর প্রচন্ড গরম হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, কি করবেন মা? আমরা যখন বেশি কাপড় চোপড় পরি তখন আমাদের শরীর গরম লাগে না? তখন আমরা কি করি, জামা কাপড় খুলে নিই। তাহলে বাচ্চা বেশি রিঅ্যাক্ট করলেও গরম লাগতে পারে, টেম্পারেচার বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি জামা কাপড়গুলি খুলে 4-5 মিনিট বাচ্চাকে রেখে দেবেন, তারপর আবার দেখবেন। যদি দেখুন যে টেম্পারেচার কমে গেছে, তার মানে এটা বিকজ অফ ওই কাপড় চোপড়। যদি দেখুন যে না এখনো টেম্পারেচার বেশি আছে, তার মানে এটা ফিভার হতে পারে, তখন সাথে সাথে ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে, ঠিক আছে। প্রচুর পরিমাণে বমি করছে, চা খাচ্ছে প্রচুর পরিমাণে, নর্মালি 4-5 বার বমি করতে পারে, এটা নর্মাল। ইউরিন যদি 6 বারও করা হয়, বাচ্চা যদি ফিডিং ঠিক করে কোনো অসুবিধা নেই। কিন্তু চা খাচ্ছে বমি, ডক্টর দেখাতে হবে, ঠিক আছে। হঠাৎ করে সুন্দর করে দুধ খাচ্ছে, আপনি লক্ষ্য করছেন যে ওর দুধ খাওয়াটা কমে গেছে, রিফিউজ টু ফিড, ও খাচ্ছে না, তখন ডক্টরের কাছে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে নর্মাল বাচ্চাদের পেট একটু উপরের দিকে থাকে, একটু ডিস্টেন্স থাকে না হালকা। যদি হঠাৎ করে দেখছেন যে ওর প্রচন্ড পেটটা অনেক বড় হয়ে গেছে, টেন্স হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তখন ডক্টরের কাছে দেখাতে হবে। তো এই লক্ষণ যদি হয়, তখন সাথে সাথে আপনাকে বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে দেখাতে হবে, বুঝতে পারলেন। আর এইগুলি ছাড়াও আপনার কাছে লাগছে যে আপনার বাচ্চা মনে হয় আপনার কাছে মানে অসুস্থ, হয়তো ডক্টর বাবুর কাছে গেলে ডক্টর বাবু দেখে বলবেন না ঠিক আছে, আপনার কাছে মানে মাইন্ডে একটা কনফিউশন হয়ে গেছে, হয়তো বাচ্চাটা অসুস্থ, কারণ বাচ্চাটা কথা বলতে পারে না। তো বাচ্চার ব্যাপারটা সবচেয়ে বেশি জানবে কিন্তু মা। আমরা সবসময় পেডিয়াট্রিশিয়ানরা এটা ভাবি যে মা যেটা বলছে এটাই ঠিক, বাড়ির লোক যেটা বলছে এটা ঠিক না, মা যেটা বলছে, কারণ মা সবসময় বাচ্চার সঙ্গে থাকে, মা যেটা বলছে ওইটাই ঠিক। হতে পারে আমরা হয়তো দেখে বলবো যে এক্সামিন করে বলবো যে বাচ্চা ঠিক আছে, কিন্তু মা যেটা সিমটম যেটা বলছে, এই জন্য আমরা সবসময় পেডিয়াট্রিশিয়ানে কি করি, মা যেটা বলছে সেটাকে খুব কনসেন্ট্রেশন দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি, ঠিক আছে। কারণ বাচ্চা তো সবসময় আপনার সঙ্গেই থাকে, বুঝতে পারলেন। তো সেটাই বলছি, যখন আপনার মাইন্ডে যদি কোনো কনফিউশন থাকে যে বাচ্চাটা মনে অসুস্থ, তখনও ডক্টর দেখাতে হবে, ঠিক আছে। তো এই যদি এইগুলি হয়, তখন সেক্ষেত্রে আপনার ডক্টরের কাছে যেতে হবে। আর এগুলি ছাড়া ভ্যাকসিনেশনের সময়, ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। একটা হলো বার্ড ফ্লু ভ্যাকসিন, উইদিন 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে আমরা ভ্যাকসিন দিই, 3টে ভ্যাকসিন। এগুলির পরে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, প্রতি 1 মাস পর পর ভ্যাকসিনেশন করা হয়। তারপর 9 মাস কমপ্লিট হওয়ার পর ভ্যাকসিনেশন করা হয়, তারপর আবার 1.5 বছর। এর মাঝখানে কিছু এডিশনাল এক্সট্রা কিছু ভ্যাকসিন আছে, ভিটামিন এ ছাড়াও কিছু এক্সট্রা ভ্যাকসিন, যেগুলি গভর্নমেন্টটা পাওয়া যায় না, এই 4-5টা ভ্যাকসিন, এগুলি নিয়ে নিলে ভালো। এগুলি যদিও 6 মাসের পর থেকে শুরু হয়, তো সেগুলো পরে এটা যখন আপনি ডক্টর দেখাবেন বলে দেবেন, ঠিক আছে। তো এগুলি হলো মোটামুটি একটা নর্মাল নিয়ম, আপনারা কিছু বইয়ে। আর কিছু প্রশ্ন আছে আপনার, বুঝতে পেরেছেন? আর এই মায়ের একটু নর্মালি হাইপোথাইরয়েডের সমস্যা ছিল, মানে থাইরয়েডের সমস্যা ছিল। তো থাইরয়েড এমন একটা জিনিস, যদি ম্যাটারনাল মানে মাদারের যদি থাইরয়েড থাকে, বাচ্চারও কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে। তো বাচ্চাদের অনেক সময় থাইরয়েডের সমস্যা যদি হয়, থাইরয়েড এমন একটা জিনিস, যদি টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে এটা ব্রেন ডেভেলপে বাধা দেয়। তো বাচ্চা ব্রেন ডেভেলপ হয় না, তো বাচ্চা কি হয়, অ্যাবনর্মাল টাইপ, এটাকে আমরা বলি মেন্টাল রিটার্ডেশন, আইকিউ কম থাকে, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্রিভেন্টেবল কজ অফ মেন্টাল রিটার্ডেশন, মানে এই কজটাকে আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি, যেমন ভ্যাকসিন দিয়ে আমরা রোগ প্রতিরোধ করতে পারি। তো হাইপোথাইরয়েডিজমও নিউবর্নদের আমরা এটা প্রতিরোধ করতে পারি মেন্টাল রিটার্ডেশন থেকে। তো এটার জন্য আমরা কি করি, মায়ের যদি নর্মালি হাইপোথাইরয়েডের সমস্যা থাকে, মানে থাইরয়েডের সমস্যা থাকে, তো জন্মের মোটামুটি 48 থেকে 72 ঘন্টা পরে বাচ্চারও আমরা থাইরয়েড স্ক্রিনিং করে নিই। তো ওর করা হয়েছে, ও নর্মাল আছে, ঠিক আছে। ওটা আর করাতে হবে, বুঝতে পারলেন? আপাতত, ঠিক আছে। তো এগুলি বলার জন্য আমি এসেছি। তো এই ছোট ছোট কমন হয়ে, আর কিছু আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করতে পারেন, তো সেগুলি নিয়ে আমি আর একটা পরবর্তী সময় একটা ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, বাই বাই।